এলেন মহাপ্রভু। নদিয়ার প্রতিটা ভক্তের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম দিলেন। যারা হরিবল বলতে চাইল না, প্রেম অবতার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিটা ভক্তের ঘরে গিয়ে ভক্তের হাতে ধরে বললেন, কলির জীবী তোরে একবার বদন ভরে হরিবল বল। হাতে ধরে বলবার পরেও যারা হরিবল বলতে চাইল না, ভগবান কলির জীবের দুটো পায়ে ধরে বললেন, কলির জীবী তোরা একবার বদন ভরে হরিবল বল। ভক্তকে হরিবল বলানো শিখিয়ে দিয়ে কণ্ঠে হরিনামের মালা পরিয়ে দিয়ে আবার মিথ্যা বনিতা নদিয়ার প্রতিটা ভক্তের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম দিয়ে সোনার নদিয়া ছেড়ে মহাপ্রভু আবার চলে গেলে। বয়স যখন 24 বছর, জেলাটির নাম হলো বর্ধমান জেলা কাটোয়া। কেশব ভারতের চরণ আশ্রয় করে সন্ন্যাস মন্ত্র নিয়ে সন্ন্যাসী হয়ে সোনার নদিয়া ছেড়ে প্রভু আমার চলে গিয়েছে গো। সোনার নদিয়া ছেড়ে চলে যাওয়ায় নদিয়ার প্রতিটা ভক্তের হৃদ মন্দিরে সুখের আগুনটা যেন দাও দাও করে জ্বলছে গো বাবা। কেমন শোক জানে, পরিপূর্ণ যৌবনকালে বুঝবে, পরিপূর্ণ যৌবনকালে যদি কোনো মায়ের পক্ষ থেকে স্বামী বিয়োগ ঘটে যায়, সেই মায়ের পক্ষে যেমন শোকের আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে, সোনার নদিয়া ছেড়ে গৌরহরি চলে যাওয়ায় নদিয়ার প্রতিটা ভক্তের হৃদ মন্দিরে শোকের আগুনটি যেন দাউ দাউ করে জ্বলছে। তাই গৌরহরি নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াচ্ছে চুল পাকা দাড়ি পাকা বুড়ো গোসাইটা। গৌরহরি, নদিয়ায় তোমার এমন কি অভাব ছিল, কি অভাব ছিল গৌরহরি? তুমি কেন সোনার নদিয়া ছেড়ে চলে গেলে? আর একজন কাঁদছে। ভক্তটা কে জানেন? যার ঘরে প্রত্যেকটা দিন মহাপ্রভু হরি নাম কীর্তন করতেন। নবদ্বীপ দর্শনে আপনারা যান, আমি বড় বড় মন্দিরে যেতে আপনাদের নিষেধ করব না, অবশ্যই যাবেন, কিন্তু তার মধ্যে এই জায়গাটা অবশ্যই যাবে। জায়গাটা কোথায় জানেন? শিবাস আঙ্গিনায়। এই শিবাস ঠাকুর কে ছিল জানেন? আগের জন্মে দেবশ্রী নারদ মুনি, জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের মাটিতে। জেলাটির নাম হলো সিলেট জেলা, যেখানে মহাপ্রভুর পূর্বপুরুষের আঙ্গিনা। গ্রামটির নাম হলো শ্রীহট্ট। ওই শ্রীহট্টের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন শিবাস পণ্ডিত। এই শিবাস পণ্ডিত
বাংলাদেশের মাটিটা ছেড়ে দিয়ে নবদ্বীপের মাটিতে ছোট্ট একটি ভজন কুটি তৈরি করেছিলেন। বাবা রাজপ্রাসাদ তৈরি করতে পারেনি, ছোট্ট একটি ভজন কুটি তৈরি করেছিলেন, যার ঘরে প্রতিটা দিন মহাপ্রভু সমস্ত ভক্ত নিয়ে হরিনাম কীর্তন করতেন। শিবাসের ঘরে কেন মহাপ্রভু কীর্তন করতে যেতেন বাবা? যাওয়ার কারণ কি? যাওয়ার কারণ ছিল, আজ থেকে 550 বছর পূর্বের কথা আমি যেটা বলছি, তখনকার দিনে অনেক বড় বড় মন্দির নবদ্বীপে ছিল, কিন্তু বড় বড় মন্দির থাকতেও শিবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু কেন কীর্তন করতে যেতেন জানেন? শুনে নিন, শিবাসের মতো ভক্ত ছিল না, শিবাসের মতো ভক্ত ছিল না গো বাবা। আর কীর্তনিয়া তো ছিল একমাত্র আমার মহাপ্রভু। আসলে কিন্তু আমরা কীর্তনিয়া নই, কীর্তনিয়া ছিলেন মহাপ্রভু। আমরা কিসের কীর্তনিয়া? আমরা কীর্তন করতে আসি অর্থের বিনিময়, যেটা যথা সত্য সেটাই বাবা বলছি। আমরা কীর্তন করতে আসি অর্থের বিনিময়, আর মহাপ্রভু শিবাসের ঘরে কীর্তন করতে যেতেন, কোনো অর্থের বিনিময় ছিল না। তাই গৌর হরি বল। যেতেন কেন? কেন যেতেন? প্রভু আমার এটাই ভাবতেন, কিছু পাই বা না পাই, অন্তত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরা পাবো। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন শিবাসের ঘরে মহাপ্রভু কীর্তন করতে। শুনে নিন মা, একদিনের কথা বলি, শিবাসের ঘরে মহাপ্রভু হরিনাম কীর্তন করছেন নবদ্বীপের সমস্ত ভক্ত নিয়ে। সমস্ত ভক্ত নিয়ে শিবাসের ঘরে মহাপ্রভু হরিনাম কীর্তন করছেন। কীর্তন গাইতে গাইতে মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, ও শিবাস, শিবাস, আজ কীর্তনে কেন প্রেম হচ্ছে না গো? কেন শিবাসে কীর্তনে প্রেম হচ্ছে না? ও শিবা, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? শিবাস ঠাকুর সঙ্গে সঙ্গে করজোড়ে দাঁড়িয়ে বললেন, প্রভু, যার ঘরে তোমার মতো মঙ্গলময় সাক্ষাৎ হরিনাম কীর্তনে মেতে আছে, তাই গৌর হরি বল। যার ঘরে তোমার মতো মঙ্গলময় সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, তার ঘরে তো কখনো কোনোদিন অমঙ্গল হতে পারে না। প্রভু, তুমি হরিনাম করো, প্রভু তুমি কীর্তন করো। মহাপ্রভু হরিনাম কীর্তনে মেতে আছে। কীর্তন আনন্দের মধ্য থেকে শিবাস ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে কি দেখছে জানেন? শিবাসের পুত্রটা অসুস্থ হয়েছে। শিবাসের পুত্রটা অসুস্থ হয়েছে। মালিনী দেবী নিজের পুত্রটাকে কোলে নিয়ে বসে কাঁদছে। শিবাস ধীরে ধীরে মালিনীর কাছে এসে বলছে, ও মালিনী,
মালিনী, তুমি কাঁদছো কেন গো? মালিনী বলছে, প্রভু, আমার পুত্রটা যে অসুস্থ হয়েছে। ও মালিনী, তুমি পুত্রের জন্য কাঁদছো, তুমি সংসারের জন্য কেঁদেছো, ভাই বন্ধুর জন্য কেঁদেছো, কখনো কোনোদিন মালিনী তুমি কি কৃষ্ণ বলে কেঁদেছো গো? তাই কেঁদো না মালিনী, তুমি তো কাঁদছো মায়ার কান্না, তুমি তো কাঁদছো মায়ার কান্না। তোমার পুত্রটা অসুস্থ হয়েছে তাই তুমি কাঁদছো। ওই মায়ার কান্নার কলরব মহাপ্রভুর কর্ণে পৌঁছে গেলে, মালিনী, প্রভুর যদি কৃষ্ণ নামে কোনো ব্যাঘাত হয়, তুমি তোমার পুত্রটাকে হারাতে বসেছো মালিনী। এরপরেও কিন্তু যদি প্রভুর কৃষ্ণ নামে ব্যাঘাত হয়, এরপরে কিন্তু তুমি তোমার পতিতাকেও কিন্তু হারাবে। তাই গৌর হইল। দেখেছেন ভগবানের চরণে কত বিশ্বাস। কেঁদো না মালিনী, তুমি কেঁদো না, মায়ার কান্না কেঁদো না। শিবাস মালিনীকে সান্ত্বনা দিয়ে হরিনাম কীর্তনের মধ্যে এসেছে। মহাপ্রভু হরিনাম সংকীর্তনে মহাপ্রভু মেতে গিয়েছে। শিবাস ঠাকুর মহাপ্রভু চরণ ধুলা নিলেন। তার পুত্রটা অসুস্থ হয়েছে, তো মহাপ্রভু চরণ ধুলা নিয়েছে। মালিনী, কেঁদো না, তোমার পুত্রের জন্য যে আমি ঔষধ এনেছি, মহাপ্রভুর চরণ ধুলা যেই না পুত্রটার মস্তকে দিয়েছে, জানি না ভক্ত কখন চেনা যায় জানেন বাবা? আজকে কীর্তন আসরে বলছি কথাটা। আমরা বলি আমি এত ভজন করেছি, আমি এত সাধু, আমি এত বৈষ্ণব, এত নাম করি। ভক্ত চেনা যায় মৃত্যুর কালে। যেই না শিবাস মহাপ্রভু চরণ ধুলা পুত্রটার মস্তকে দিয়েছে, প্রভুর চরণ ধুলা পাবার মাত্র শিবাসের একটি মাত্র পুত্রটা প্রাণ হারালো। মরা পুত্রটা কোলে নিয়ে মালিনী হাউ হাউ করে কাঁদছে। তথাপিও শিবাজ বলছে, মালিনী, পুত্র হারিয়েছ, পুত্র পাবে, কিন্তু গৌরকে যদি একবার হারাও মালিনী, আর তো গৌর পাবে না।
কি সুন্দর জায়গা দেখো বাবা। কাঁদতে যদি হয় মানিনি, তবে তুমি বদনে বসন দিয়ে কাঁদো। কাঁদতে যদি হয় মানিনি, তবে বদনে বসন দিয়ে কাঁদো। মায়ার কান্নার কলরব মহাপ্রভুর কর্ণে পৌঁছে গেলে প্রভুর কৃষ্ণ নামে দেখা হবে। প্রভু আমার হরি নাম কীর্তনে মেতে আছে। শিবাস মরা পুত্রটা কোলে নিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তনের মধ্যে গেছে। মরা পুত্রটা যেই না মহাপ্রভুর চরণে দিয়েছে, মহাপ্রভু